শুভ নববর্ষ বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি কামনা করি এই নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক। নববর্ষ উপলক্ষে আজ আমি বানিয়ে নিচ্ছি রাঙা আলুর মিষ্টি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আসুন দেখে নিই রাঙা আলু বা মিষ্টি আলুর মিষ্টি বানাতে কি কি লাগবে। লাগবে রাঙা আলু, লাগবে ময়দা, লাগবে চিনি আর লাগবে খোয়া। আমি রাঙা আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমরা রাঙা আলুগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা আমরা ভালো করে মেখে নিয়েছি। আর হাফ কিলো রাঙা আলুতে যদি আমরা 200 গ্রাম খোয়া দিই তাহলে টেস্টটা খুব ভালো হয়। মাখাটা আমাদের হয়ে গেছে। মাখার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো দানা দানা না থাকে এর মধ্যে, তার জন্য খুব ভালো করে মাখতে হবে। মাখা আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি বড় চামচে 3 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আমরা মেখে নেব। দিয়ে দিচ্ছি ময়দা। দুই চামচ ময়দা দিলাম, বড় চামচের। ময়দা দিয়ে ভালো করে মাখবো। পরে আমরা আরো 1 চামচ ময়দা অ্যাড করে নিলাম। ময়দা দিয়ে আমরা মিষ্টি আলুটাকে ভালো করে মেখে নিলাম। এবার আমরা অন্য পাত্রে খোয়াটাকে গ্রেট করে নেব। খোয়াটা গ্রেট করা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি খোয়া। এর মধ্যে সবগুলো খোয়া দিয়ে দেবো। দিয়ে এবার মিষ্টি আলুটাকে ভালো করে মাখব। আমরা 5 থেকে 7 মিনিট ধরে সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা মিষ্টির শেপে গড়ে নেব। এবার আমরা মিষ্টির জন্য শিরা বানিয়ে নিচ্ছি। 2 বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই বাটিতে 2 বাটি। 4টা ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম। শিরাটাকে এবার আমরা ভালো করে জাল দিয়ে নেব। শিরাটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা শিরাটা খুব ঘন করব না। শিরাটা আমরা ঠিক এরকম একটা চটচটে শিরা তৈরি করব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। মিষ্টিগুলোকে আমি ল্যাংচার শেপে বানিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে। মিষ্টিটা যে আমাদের মাখা ঠিক হয়েছে এটা থেকে বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো তেলে দেওয়ার পর খুলে যায়নি। আর এটা পুরো প্রিপারেশনটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। মিষ্টিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শিরাটা আমরা গ্যাস থেকে নামিয়ে নিয়েছিলাম। এবার আমরা মিষ্টিগুলো দিয়ে দেবো। এরপর আবারও 4টা মিষ্টি আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এই মিষ্টির রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট বক্সে জানান এবং আমার এই চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করুন। আমার সমস্ত নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।